আমাদের একমাত্র লক্ষ্য হলো আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা ধানের শীষকে বিজয়ী করতে চাই, তবে এখনই আমাদের সকল প্রকার দলীয় গ্রুপিং বিভাজনের অবসান ঘটাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বড় ধাক্কা খেল বিএনপি। দলটির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারছেন না। তার প্রার্থিতা ফিরে পেতে করা লিপ্ট আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর মাধ্যমে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নেয়ার সুযোগ চূড়ান্তভাবে শেষ হয়ে যায়। এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত 17 জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে 21 জানুয়ারি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা তার রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এরপর আপিল বিভাগে আবেদন করলেও শেষ পর্যন্ত সেখানেও স্বস্তি মেলেনি তার। এদিকে বিএনপির প্রার্থী নির্বাচনের বাইরে থাকায় কুমিল্লা 4 আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এই আসনে হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন ট্রাক প্রতীক নিয়ে, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মুজিবুর রহমান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম হাত পাখা প্রতীক নিয়ে। সব মিলিয়ে কুমিল্লা 4 আসনে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এলো আদালতের এই রায়ের মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।